হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল টুম্পা কর্মকার। দেখতে থাকো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা এখানে এটা কাঁকড়া নিয়ে নিয়েছি। আজকে আমরা নতুন একটা রেসিপি বানাচ্ছি, ক্র্যাব কারি, আর বাংলায় বলে কাঁকড়ার ঝাল। এখানে আমি কাঁকড়াটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি। এখানে আমি আদা, জিরে, লাল লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখতে থাকো। তেলটা গরম হলে আমি এবার এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। দেখো বন্ধুটা, আমি এর ওপর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফ্রাই করার জন্য। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা এই কাঁকড়াগুলো সাধারণত বিলে বা খালে হয়ে থাকে, এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের লাইটটা অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। ভেজে এর মধ্যে আমি মশলাটাকে অ্যাড করব। তোমরা দেখতে থাকো, এটাকে আমি লাল লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে এবার একটু সামান্য জল অ্যাড করছি। এর মধ্যে আমি এবার নুন হলুদ দেবো, তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেব রং বা স্বাদের জন্য সামান্য চিনি। এবার আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এটা থেকে তেল ছাড়বে, তারপর আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। তোমরা কে কে এই রেসিপিটা পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করো। কে খেয়েছো, কে খাওনি, প্লিজ সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমাদের এখানে বাজারে বেড়া চাপাতে এই কাঁকড়াটা খুবই ওঠে। আমরা প্রায়ই এটাকে এনে বিভিন্ন রকম পদে খেয়ে থাকি। আমি এবার তোমাদেরকে সেটা শেয়ার করব, আমি কী কী পদে এই কাঁকড়াটা দিয়ে রান্না করতে পারি। দেখো বন্ধুরা, মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা পুরোটাই লাগবে।
আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর গরম মশলা দিয়ে এটাকে নামাবো। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, প্রায় সবে মাখা মাখা কারি হয়ে এসছে, আর একটু পরে আমি নামিয়ে দেব এটাকে। দেখো বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি। সুন্দর কষা কষা হয়ে গেছে আমার কাঁকড়ার ঝালটা। দেখো বন্ধুরা, আমার কাঁকড়ার কারিটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই।